বেবিকনের মাম্মাম খুব অসুস্থ। বেবিকনের মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো। তার বলেছে যে পাতলা কিছু করে খাওয়ানোর জন্য। তাই আজকে বেবিকনের মাম্মামের জন্য খিচুড়ি বানাবো। তার সঙ্গে আজকে দেখাবো খিচুড়ি রেসিপি তোমাদেরকে। আর বেবিকনের মাম্মাম হসপিটালে কীভাবে আছে সেটাও দেখাবো। চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। হসপিটালে এসছে, দেখো বেবিকন কীভাবে জ্বালাচ্ছে ওর মাম্মামকে। সারাক্ষণ এইদিকে ওইদিকে ছুটে চলে যাচ্ছে। ডাস্টবিনে ওই দেখো, ডাস্টবিনে আবার চিপসের প্যাকেট ফেলতে গেছে। আসো আসো মাম্মামের কাছে আসো, কিন্তু দেখো টানবে না কিন্তু। ও বাবা, দেখো দেখো কীভাবে কামড়াচ্ছে, দেখো মাম্মা, দেখো। এই বেবিকন এত দুষ্টু কেন মামু? বেবিকন এত দুষ্টু কেন? মামামের ওই তার ধরে টানে? হ্যাঁ, কোথায় যাবে? দেখেছো দেখেছো দেখেছো, এত জ্বালাচ্ছে, সুস্থভাবে বসবে না। দেখো এখনও অনেক টাইম লাগবে স্যালাইন নিতে। তাই আমরা এখন চলে যাব ঘরে, তারপর আবার 8:30টার দিকে আসবো। চলো টাটা দাও, টাটা দাও, টাটা বলে দাও, টাটা। চলো আমরা এবার একটু সবজি বাজার করবো, করে নিয়ে তারপর ঘরের দিকে গিয়ে একটু রান্না বান্না করে তারপর আবার বেবিকনের মামার কাছে আসবো। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। বেবিকন দেখেছো কি দুষ্টুমি করছে? কি বাইক না স্কুটি? চাই না বেবিকন, দুষ্টুমি করলে হবে না। কত সুন্দর দেখছো, বাইক না স্কুটি? বাইক বাইক। অবস্থা দেখো, চুপ করছে না। আমরা এই মার্কেটে এসে গেছি, এবার সবজি বাজার করবো, তাই তো বেবিকন? সবজি তুমি পছন্দ করবে নাকি? না না, আজকে তো ভিডিওর প্রথমের দিকেই বলেছি যে আজকে খিচুড়ি বানাবো ওর মার জন্য, অসুস্থ। তাই প্লেন খিচুড়ি করব, বেশি রিচ করব না, শুধু টমেটো আর ফুলকপি এই দিয়েই করব। আর ডাল চাউল তো ঘরে আছেই। দেখো দেখো কি দুষ্টুমি করছে, দেখেছো? এভাবে করলে আমি মার্কেট করবো কিভাবে বলো? নিচে নামবে কেন? बोले থাকো। टमाटर कितने करके? टमाटर 30 रुपए किलो। 30 रुपए। भैया गोभी कितने करके? 1.5 किलो। 50 का लगा। हाँ 50 का लगा। 30 रुपए किलो। कैसे तो भैया আমরা চাই তো গোবি আর টমেটো নিয়ে নিয়েছি, বেবিকন আর আমি মিলে এবার যাব। বেবিকন আর আমি দুজনেই রান্না করব আজকে, তাই তো? কি দুষ্টুমি করছে বেবিকন, আর কামড়ায় না বাবা, কামড়ায় না। দেখেছো খামচাচ্ছে। দেখো বেবিকন টমেটো আর গোবি নিয়েছে। চলো হয়ে গেছে। হ্যাঁ টাটা পাপা বল সবাইকে, বলে আজকে খিচুড়ি রেসিপি দেখবে, আমি আর পাপা বানাবো। পায়ে হেঁটে চলো, পায়ে হেঁটে চলো, পায়ে হেঁটে চলো। চলো হয়েছে অনেক, তুমি আর পারবে না, আমাকে দাও। আমরা এই রাস্তা পার হচ্ছি, ঘরের দিকে যেতে গেলে একটা ক্রসিং আছে, দেখো রাস্তাটা পার হলাম। বেবিকন গোবি ফেলে দিও না জানো? হ্যাঁ বাবা, ঘরে গিয়ে মার জন্য খিচুড়ি রান্না করতে পারবে তো? হাসি বেরিয়ে যাবে। চলো আজকে মাছ দেবো। আমরা বাজার করলে এক্ষুনি ঘরে ঢুকলাম। বেবিকনও আমার সঙ্গে আছে, দেখো বেবিকন পুরো টমেটো নিয়ে চলে এসছে, একা একা নিজে হাতে নিয়ে এসছে। দেখো আর এই তো গোবি। আর ড্রেস আর পাল্টাবো না, একটু পরে তো আবার রান্না বান্না করে যাবো, কেন বেবিকনের মাকে নিয়ে আসতে যাব। সবজি কাটাকাটি তুমি করে দাও, আমি চাল টালগুলো ধুয়ে বসিয়ে দিই। হ্যাঁ বেবিকন নাকি সবজি কাটবে, তাহলে তো হয়ে গেছিল। বাবা একবার চাল দিলাম। বেবিকন দুষ্টুমি করো না,
চাল 1 বাটি দিয়েছি, ডালও 1 বাটি দেবো। দেখো দেখো, আমি এদিকে চাল ধুচ্ছি আর এদিকে বেবিকন কি করছো? এটা কি করেছো? জামা কাপড় ছড়িয়ে ছ্যা 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 ছ্যা। দেখেছো প্যান্ট খুলছো কেন? মামা আমার কাছে যাবে না? খিচুড়ি রান্না করার পর তো মামা আমার কাছে যেতে হবে তো। প্যান্ট খোলো না বাবা। কি দেখেছো কি করছে? কি করছে দেখো। দাঁড়াও বাবা, একটু পরেই তো যাবো। খিচুড়িটা রান্না করে নি, তারপর যাবো মামাকে আনতে। হ্যাঁ ঠিক আছে, আমি চালটা ধুয়ে নি। হ্যাঁ ওরকম করতে নেই। দেখো দেখো বেবিকন, আবার আমি চাল দিচ্ছি, বেবিকন দেখো এখানে এসে ডিস্টার্ব করতে এসছে। বেবিকন এবার কিন্তু মাপো কিন্তু আমি। যাও ওইদিকে, যাও ওইদিকে যাও বাবা। ওহ ওরে, ওটো ওটো বাবা, বাবু ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও 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 ঘরের ভিতরে যাও। যাও ওইদিকে যাও বাবা, যাও যাও। ওখানে কি বসো, সব ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। এই তুমি খিচুড়ি রান্না করবে, ওখানে গিয়ে বসো। খিচুড়ি রান্না করবে, দেখেছো কীভাবে শুনতে দেখেছো? বকছি। চাল আর ডালটা ধোয়া হয়ে গেছে, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ঢাকনাটা করে বেবিকন। এটা হতে থাকুক, এই টমেটো আর গোবিটা কাটাকাটি করে নিই। এই তো হয়ে গেছে। আমি আলুগুলো ছাড়িয়ে নিই বেবিকন। ও বাবা তুমি লঙ্কাতে হাত দিও না, ঝাল লাগবে। হ্যাঁ লঙ্কাগুলো ধুয়ে তুলে নাও, দাও। টমেটোগুলো ধুয়ে তুলে নাও। আলু দেয় না, টমেটো দিতে বলেছি আমি, আলু দিতে বলিনি। টমেটো এগুলো টমেটো দাও। টমেটো 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 এটা নাও, এটা নাও, টমেটো দাও। হ্যাঁ ধুয়ে তুলে নাও। হ্যাঁ সবগুলো ধুয়ে তুলে ফেলো। হ্যাঁ সবগুলো ধুয়ে তোলো। হ্যাঁ হ্যাঁ এখানে রাখো, রাখো এখানে, এখানে ধুয়ে তুলে রাখো। এগুলো তোলো। দেখো বেবিকন কত কাজ করে দিচ্ছে আমাকে, সব টমেটো ধুয়ে তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ, কোন ভাষায় কথা বলছো তুমি? ওই আলুটা কাটা হয়নি। বাহ, সব কাজ তো বেবিকন করছে, আমি কিছুই করছি না। হ্যাঁ ধুয়ে এখানে রাখো, এখানে লঙ্কাগুলো রাখো। আলুগুলো ভালো করে ধুয়েছো, ওখানে তো রেখে দিচ্ছ। এই তো টমেটো আলু সব একসঙ্গে। আমার কাটাকাটি কমপ্লিট। দেখো এবার ওইদিকে চাল আর ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, চলো ওইদিকে দেখি। হলুদ দিয়ে একটু নেড়ে দেবো। হ্যাঁ এটা হতে থাক, এইদিকে আমি সবজিগুলো ভেজে ফেলি। বেবিকন কি করছে? জলের মধ্যে পুরো আমার গেঞ্জিটাকে, আমার কি কাজ করছে? কি করলে তুই? মাম্মা আসলে যদি দেখে না ভিডিওটা, ধরে দেবে, খুব দেবে দেবে। বুঝতে পেরেছো বেবিকন? কি করেছো এটা? দেখো কীভাবে কারাগারি করছে, দেখো। এ আমার কাজ করে দিচ্ছে না কাজ বাড়াচ্ছে, আমি বুঝতে পারছি না। কড়াই গরম হয়ে গেছে, সবজিটাকে ভেজে নেবো ভালো করে। এদিকে খিচুড়িটা একটু বেবিকন, দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না বাবা, দুষ্টুমি করো না বাবা। কবি আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। টাইম হয়ে যাচ্ছে বেবিকনের মাকে আনার, তাড়াতাড়ি করে করতে হচ্ছে। দেখে কি করবো, লঙ্কা চারটে দিয়ে দিই। আদা রসুনের পেস্ট একটুখানি দেবো, বেশি দেবো না। আদা রসুনের পেস্ট, আদা চামচ জিরের গুঁড়ো দিলাম,
আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিই একটু। তো মশলাটা ভেজে দিই, ভাজা আলু আর হয়ে গেছে বাবা, হয়ে গেছে আর একটু বাবা। বেবিকন কি ডিস্টার্ব করছে, হাত দে না, গরম গরম না না, খানা দিয়ে দিলাম তো, আর কি করে খাবো। চাল ডাল তো প্রায় গলে গেছে বললেই চলে। আমার মশলাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বেবিকনও ডিস্টার্ব করছে, বেবিকন ডিস্টার্ব করো না, আবার যেতে হবে আমাকে ওইদিকে, তাড়াতাড়ি করি, ফেলে দিও না। দেখেছো মশলাটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ফুটছে খিচুড়ি, ঢেলে দিই মশলাটা। এই তো খিচুড়িতে ঢেলে দিলাম। দেখেছো বেবিকন 2 মিনিটের মধ্যে খিচুড়ি হয়ে গেল। বেবিকন আর আমি মিলে খিচুড়ি রান্না কমপ্লিট করে ফেলেছি। এবার বেবিকনও কান্না করছে, ও বলছে যে ওর মার কাছে যাবে, তা ওর মাকে নিয়ে আসি। ওর মার এতক্ষণ হয়ে গেছে প্রায় স্যালাইন নেওয়া। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। ডাক্তারখানায় চলে এসেছি, এবার বেবিকনের মার সঙ্গে দেখা করব। চলো উপরের দিকে যাই। এই তো বেবিকনের মা শুয়ে আছে। এই তো বেবিকনের মার স্যালাইন নেওয়া প্রায় কমপ্লিট, আর এইটুকু বাকি আছে। এইটুকু পরে আমরা ঘরের দিকে যাব। আর বেবিকন কি করছে দুষ্টুমি, দেখো দেখো বেবিকন ওর মার কাছে যাবে বলে কি করছে দেখো। যাও যাও যাও, মার কাছে যাও যাও। কিছু বলেছে এর মধ্যে, আর কিছু বলেছে? ঠিক হয়ে যাবে বলেছে? হ্যাঁ বলেন। চলো চলো উঠে আসো, বেবিকন ডিস্টার্ব করো না। হ্যাঁ উঠে আসো, ধীরে ধীরে আস্তে আস্তে। বেবিকন চলো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসো, চলো ওর নাম ওকে। চলো 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 দেখি। ও বাবা, মাম্মামকে কে ধরবে? তুমিই নামতে পারছো না, মাম্মামকে কে ধরবে? মাম্মাম পড়ে যাবে না? হ্যাঁ এই যে বেবিকনের মাম্মামকে নিয়ে বেরোলাম ডাক্তারখানা থেকে। বেবিকনের মাম্মামের কাছ থেকে তোমরা শোনো কেমন অবস্থায় আছে। আমি কিছু বলতে পারছি না, আমার শরীর খুব দুর্বল আছে, অসুস্থ, প্রচন্ড অসুস্থ আছি, কিছু বলতে পারছি না। এখনো প্লেট 1 লাখের নিচে আছে, 1.5 লাখ হতে হবে। এখনো 1 লাখের নিচে প্লেট আছে, এখন অসুস্থ, কালকেও আসতে হবে। আজকের মতো করে ছেড়ে দিয়েছে। যাই চলো বেবিকন চলো। তো আমরা ঘরে চলে এসেছি, চেঞ্জ করব এবারে। চেঞ্জ করে ওর পাপা করেছে খিচুড়ি, খিচুড়ি খাবো। ডাক্তার বলছে ভাত তরকারি তেল মশলা খাওয়া যাবে না, তার জন্য ডালিয়া খিচুড়ি জুস এইসব খেতে হচ্ছে। চলো আমরা ড্রেস চেঞ্জ করে নিই, এবার খাওয়া দাওয়া করবো। বেশি কথা বলতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।